পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কখনো কখনো মাঝে মাঝে আমার হৃদয়ে জাগে মদিনা, হৃদয়ের সব কথা বলবো যাবে যাব যেদিন ওই মদিনা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। জোছনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। ডাকেন সব আল্লাহকে। কি গো এই বৃষ্টি হচ্ছে আল্লাহকে ডেকেছেন? কি গো আলে হুজুর এত কষ্ট করে সারা বছর ধরে যা ঘুমিয়েছি আর আজকে বৃষ্টি হয়েছে, মরণের ডাকা ডাকবো গো। কি গো এই বৃষ্টিটা হচ্ছে আমাদের ভালো না খারাপের জন্য? একটু চিল্লে বলুন। যোজনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। যোজনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। লা ইলাহা অগণিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন, অগণিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। যোজনা ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
আলা আলি। উড়েছে উড়েছে পাখিরা উড়েছে, হৃদয়ের কথাগুলো মন পেয়ে গেছে। এমন নবী এই দুনিয়ায়, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলা কিবাতুল মুত্তাকিন, আসসালাতু আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন, আম্মা বা'দ। আমার কোরআনের যুবক জওয়ান ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দানিশী আমার আম্মা জান ও বোনেরা, এই মহাব্বত যেদিন পৃথিবীর থেকে উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনই কিয়ামত নাযিল করবে। এই মহাব্বত যেদিন দুনিয়া থেকে উঠে যাবে, সেই দিনই আল্লাহ নাযিল করবে কিয়ামত। আমাদেরকে বেশি বেশি শিক্ষা নিতে হবে। প্রাথমিক বেসিক্যালি যে শিক্ষা দরকার, সেই শিক্ষা, যে শিক্ষাগুলোর আজকে অভাব দেখা দিয়েছে। ওয়াজ মাহফিল বেড়েছে না কমেছে? একটু চিল্লে বলুন না। আল্লাহ ঘরে আপনাদের দুআয় এই করোলায় শুধু আমাকে 12, 14টা 15টা জলসা করতে হবে। জি, আগে এসেছিল একটা, এখন 15টায় দাঁড়িয়ে আছে। জি, তাহলে জলসা বেড়েছে না কমেছে? বেড়েছে। মসজিদ বেড়েছে, সুদের কারবার বেড়েছে, মসজিদের মুসল্লি কমেছে, বাস পড়া। জি, তাহলে মসজিদ যদি বাড়ে, মিলাদ মাহফিল যদি বাড়ে, সুদের কারবার যদি বাড়ে, নাজাত পাওয়া কি যাবে? নাজাত পাওয়া সম্ভব? আপনার প্রিয় খাবার, অত্যন্ত পছন্দনীয় বিরিয়ানি, করলার মানুষ বিরিয়ানি খুব খায়, বিরিয়ানি খাবার পছন্দ, বিরিয়ানির সঙ্গে কি দেয়? স্যালাড ফ্রি, তার সঙ্গে যদি পাপড় হয় তো কোনো কথাই নেই। জি, স্যালাড দিলাম, পাপড় দিলাম, মিষ্টি মিঠাই দিলাম, ভাই ওই প্লেটে যদি একটু 2 ফোঁটা কেরোসিন দেই, অসুবিধা আছে নাকি? আছে? কেন কেন বলেন? যতই মহব্বত প্রাণের বিবি, যত কষ্ট করেই মহব্বত করে রান্না করে, যদি ওর ভেতর থেকে কেরোসিনের গন্ধ আসে, বলে ক্যান্সার। কি করে রান্না করলি? কেরোসিন গন্ধ করছে কেন? হ্যাঁ, ক্যান্সার। জি, তাহলে স্ত্রী মহব্বতের সঙ্গে রান্না করতে যে যদি কেরোসিন পড়ে যায়, আর অত প্রিয় খাবারটা যদি অপছন্দনীয় হয়ে যায়, আমার সোনার চাঁদ ভাইরা বলুন তো, আমাদের জিন্দেগিতে আমার রাসূলকে কতটা, আল্লাহকে রাজি করে কতটা চলছি? এই কি হয়েছে? চেল্লাচ্ছে কেন? রাসূলকে যদি মহব্বত করতাম, তাহলে আমাদের ঘরে ছেলেরা এরা গান বাজনায় মত্ত হতো না। রাসূলকে যদি ভালোবাসতাম, আমাদের ঘরে ছেলেরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে গান শুনতো না, গান গাইতো না। গাইতো? বড্ড বেশি বলা হয়ে যাচ্ছে নাকি? এসছি তো বলতে, আজকে ঝুড়ে দে তার বাচ্চা। জি, আল্লাহ নিয়ে এসেছে, ফতোয়া দেয়া হলো টিভি দেখা হারাম। 50টা ছেলে উঠে বলছে, হুজুর আর টিভি দেখতে। আমি তো খুশিদের বাবা, যাক আল্লাহ হিদায়াতের রাস্তা দেখিয়েছে। হুজুর হাতে হাতে দিয়ে দিলাম। 50টা ছেলে সব নামাজি হয়ে গেছে। পরের বছর জলসা এসে জিজ্ঞাসা করে, চেহারা কত সব নামাজ পড়ছে? আলহামদুলিল্লাহ, সবাই নামাজ পড়ি। পকেটে দেখে দুমদাম বেজতে, দুমদাম বাজে বুঝলেন? দুমদাম বাজছে। আমি বললাম, আরে এটা কি গানে জানিস? বলছে মহব্বতে, মহব্বতের মিউজিক শুরু হয়ে গেল। কি বলবে? না না, আরে দে না, দেখি। গ্যালাক্সি, স্যামসাং এর গ্যালাক্সি নতুন বেরিয়েছে, 3G না 4G, ওই নিয়েছি। 18 না 20 হাজার টাকা পড়লো। ওই দিন দেখি জীবনে
গরিব মানুষ কিনতে পারবো না, এখন দে না খাটিয়ে কি বলছে না হুজুর দেওয়া যাবে। কেন রে দিবি না, দে না। তুই তো নামাজ পড়িস, দে। বলছে না হুজুর দেওয়া যাবে না। কেন দিবি না, দে না। বলছে না হুজুর দেওয়া যাবে না, এতে কি ওয়াজ রয়েছে তো, আমার ওয়াজ তো। বলছে হ্যাঁ হুজুর ওয়াজ আছে, দেখবেন শুনে বলছে না হুজুর দেওয়া যাবে। কেন? তার মানে কি আগুন লেগে লেগে কত জিবি সাপোর্ট করে? বলছে 32 জিবি সাপোর্ট করে, 16 জিবি ভোট রেখে দিয়েছি। 16 জিবির ভিতরে কি আছে? বলছে দুনিয়ার যা কিছু আছে ওর ভিতরে আছে। আমার দিনদার ইমানদার ভাইরা, আপনি বলুন, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কোন ইহুদিকে ডাকেনি, নাসারাকে ডাকেনি, বেধর্মীকে ডাকেনি। কাকে ডেকেছে? ঈমানদার বান্দা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বা'সান বা'দাল মাউত। ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর প্রতি ঈমান আনলে, রাসূলের প্রতি ঈমান আনলে, ফেরেশতাদের প্রতি ঈমান আনলে, আল্লাহর মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান আনলে, মওতের প্রতি ঈমান আনলে, ও জন সোনার মানিকেরা, কিয়ামতের প্রতি ঈমান আনলে, ওই মুসলমান ছেলেটা কি আর কোন জায়গায় সম্পূর্ণ থাকতে পারে? আমার দিনদার ইমানদার ভাইরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দেন, বান্দা, ও আমার বান্দা, আপনি আপনার ঈমানটাকে হেফাজত করবার জন্য ঈমানে মুফাসসালটা পড়লেন। আল্লাহ তাআলা কোন গায়ের কমকে দেখে বলেন না, কোন ইহুদিকে দেখে বলেন না, কোন গায়ের কম অমুসলিমদেরকে দেখে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা, ও আমার প্রাণের মাহবুব বান্দারে, তোরা যারা ঈমান এনেছিস, আমি আল্লাহ তাআলা তোদেরকে ডেকে ডেকে বলি, আমানু দুখুলু, তোরা ঈমান এনে দাখিল হয়ে যা ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ঘরে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলেছে। ইসলামের ঘরটা কেমন এবারে একটু আলোচনা করব। ইসলামের ঘর, ইসলাম কোথায় থাকবে? বলছে চায়ের দোকানে। ওই ইসলামের কথা বলিনি। খামসার শাহাদাত, বান্দা তুমি ঈমান আনলে, বান্দা আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে, ওয়া আকিমুস সালাত, নামাজ আমায় পড়তে হবে, ওটা আমার জন্য বিধান, আমার আল্লাহ আমাকে দিয়েছে। বান্দা ওয়া আকিমুস সালাত, নামাজকে কায়েম কর বান্দা। নামাজ যদি কায়েম না করতে পারিস, তোর ঈমানটা দিনে দিন শুকিয়ে যাবে। ছেলেরা, আমার মা বোনেরা, পর্দা নিশিনী সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দাও, যে মহিলাটা, যে ছেলেটা নামাজ আদায় করে, ওই ব্যক্তিটা কশিন কালেও নবীর শাফায়াত পাবে না। আমার সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার বিবি, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে জানিয়ে দেন, আমার সাহাবীরা, আমার নবী পাকের সাহাবীরা, আমি আয়েশা, আমার নবী যখন মরণ যন্ত্রণায় যন্ত্রিত অবস্থায় যখন অবস্থান করছিল, আমি আয়েশা আমার ঘরের ভিতরে আমার নবীর মাথার উপরে শেরে মোবারকে এত যন্ত্রণা হচ্ছিল, আমি আয়েশা কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে আমার নবীর পেশানির উপরে দিয়েছিলাম। আমি আয়েশা আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকিয়েছিলাম। আল্লাহ নবী চোখ দুটা বন্ধ করে আছে। নবী আমার
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আপনি কেন রোনাজারি করেন? আপনার ভিতর দিয়ে কেন পানি পড়ে হুজুর? আপনি কেন এত ক্রন্দন করছেন? আল্লাহর নবী বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি এমন যন্ত্রণার ভিতরে রয়েছি, এমন জ্বরের ভিতরে রয়েছি বিবি আয়েশা, দুনিয়ার কোন মানুষকে যদি এই জ্বরটা দেওয়া হতো, দুনিয়ার কোন মানুষকে যদি এই যন্ত্রণাটা দেওয়া হতো, মুহূর্তের ভিতরে মানুষটা মারা যেত। ও বিবি আয়েশা, আমার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য এই জ্বরটাকে আমি হারাম করে দিয়েছি। আমি জিবরাইলকে বলে দিয়েছি, ও ভাই জিবরাইল আমিন, আমার উম্মতদেরকে এমন কঠিন ব্যাধি দেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে জানিয়ে দেন, হাবিবের তরফ থেকে বার্তা দিয়ে দেন, আল্লাহ তাআলা তার উম্মত, তার গুনাহগার উম্মতদেরকে জানো এত কঠিন যন্ত্রণা দেয়, যন্ত্রণা না দেয়, তাই আমি রাসূলুল্লাহ আমার সমস্ত উম্মতের যন্ত্রণা জ্বরগুলোকে আমি নিজে গায়ে পেতে নিলাম। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। কি গো, নবী আমার জ্বর টেনে নিলে আমার গায়ের আপনার গায়ে, তাহলে নবীর জন্য আমার আপনার মহব্বত থাকা দরকার না দরকার না? বলে হুজুর বিরাট মহব্বত করি, প্রচন্ড মহব্বত করি, এত মহব্বত করি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাচ্ছি। আমাদের ঘরে ছেলেরা এরা রাসূলকে যদি মহব্বত করত, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরত না। আমাদের ঘরে জন ছেলেরা যদি এরা রাসূল প্রেমী হতো, এরা কখনো পেশাব ফিরে পানি নিতে ভুলতো না। আমাদের ঘরে ছেলেরা এরা যদি রাসূলকে মহব্বত করত, এরা জলসা দিয়ে কোনোদিন সুদ খেত না। কথাটা ভুল হচ্ছে না খারাপ হচ্ছে না? কি ভুল যাচ্ছে? বোঝা যাচ্ছে? ও শ্বশুরমানিকেরা, পৃথিবীর জমিনেতে নয়, করোনা বাজারের ভিতরে সমীক্ষা চালান। এই মন্ডল পাড়াতে, এই মন্ডল পাড়া থেকে শুরু করে মল্লিক পাড়া, খাঁ পাড়া থেকে শুরু করে সাহেব পাড়া পর্যন্ত চলে যান, লতিপুরের গোড়া পর্যন্ত চলে যান। এলাকায় যত মুসলমান বসবাস করে প্রত্যেক বাড়িতে খোঁজ নিয়ে দেখেন 80% বাড়িতে টিভি ঢুকে গিয়েছে, যেটা রাসূলুল্লাহর দুশমনি করা হয়। এই বাড়িতে এমন কিছু মুরব্বি রয়েছে, তারা হজ পাক সম্পূর্ণ করে এসেছে, কিন্তু টিভির বিরুদ্ধে কথা বলতে ওদের জবানে কলেরা হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভুল বলা হয় না? টিভি আসে না, কমে গেছে। এরা নবীর মহব্বতে সালামও পড়ে, নবীর মহব্বতে সপ্তাহে জুম্মাও পড়ে, নবীর মহব্বতে ঈদের নামাজ খুব ভালো করে পড়ে। ঈদের নামাজ শেষ হয়ে যাবার পরে করোনা বাজার থেকে বেরিয়ে যায়, করোনা বাজার থেকে বেরিয়ে গিয়ে ধুলো গড়ে লম্বা ধারে পড়ে, লম্বা লম্বা লাইন দিয়ে টিকিট কাটে। সিনেমা হলে ঢোকে না, ঢোকে না? হুজুর ঢোকার দরকার নেই তো, ঘরেই তো বড় বড় হয়। সিনেমা হলে তো একটা বই দেখায়, আমার বাড়িতে দিনে 5-7টা ফিল্ম। ও শ্বশুরবাড়িরা, রাসূলকে যদি মহব্বত করতাম, আমাদের ঘরে ছেলেদের আখলাকগুলো ইহুদিদের মতো হতো না। আমরা যদি রাসূলকে মহব্বত করতাম, আমাদের ঘরে মেয়েরা বেহায়া বেলুচ্চার মতো ঘুরতো না। আমাদের ঘরের মারা এরা গর্ভে সন্তান নিয়ে হিন্দি গান গাইতো না। রাসূলকে মহব্বত করবার জন্য আমাদের যদি দয়া থাকতো, রাসূলের প্রতি যদি প্রেম ভালোবাসা জন্মাতো, ঘরের ছেলেটা কোনদিন কানে হেডফোন দিয়ে হিন্দি গান শুনতো না। শুনতো? রাসূলের সাহাবীরা মহব্বত রাসূলকে করতেন না, করতেন না? জোরে বলুন।
আমার সোনার মানিকেরা, ও কলেজার সন্তানেরা, কান খুলে শুনে রেখে দেন, বিশ্ব নবীর প্রাণের প্রিয় সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করেছিলেন, আমার নবীকে প্যার করেছিলেন। হযরত সিদ্দিক আকবরকে বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যদি তোমায় বলি, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহর জন্য কি করতে পারো? হযরত আবু বকরের চোখ দিয়ে পানির টুকরা গড়িয়ে যায়। হযরত আবু বকর কেঁদে কেঁদে জারদার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার জন্য কিছুই করতে পারবো না। হুজুর, আপনার জন্য আমি কিছুই করতে পারবো না, আমার করার কিছু নাই। তবে আল্লাহ যদি আমার ক্ষমতা দেন, আমি আবু বকর আমার বুকটাকে ফেলে আমার কলেজাকে বার করে, হুজুর আপনার যদি আবু বকরের কলেজা প্রয়োজন হয়, আমি আবু বকর একবার হুকুম করুন, আমার নিজের কলেজা কেটে আমার নবীর কদমে দিয়ে দিই। আমরা মৌলী সাহেবরা, মাওলানারা তা তো চাইনি, শুধু বলেছি টিভি দেখা বন্ধ কর, বলেছি কলেজা কেটে ভাই, বলেছি কোন মৌলী সাহেব বলেছে? কোন পীর সাহেব পীরজাদা বলেছে? আমরা তো শুধু বলেছি সুদের টাকা খাবি না, ওটা তো কোরআনের কথা। আমরা তো শুধু বলেছি লটারির টিকিট কাটবি না, তাতেই বলছো বিরাট বড় বড় কথা বলে। এই মানুষের বাচ্চা যদি হতিস, তুই যদি মুসলমানের বাচ্চা হতিস, তা কোনদিন তোর দ্বারা কোনদিন লটারির টিকিট কাটতে পারতিস না। এই করুলা গ্রামে লটারি বেড়েছে না কমেছে? জলসাও বিরাট, খামকে আজ যাও ইচ্ছা নবীর প্রেমী মোহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, শীতকালে কেতা চাপা দা। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, পর্দা নিশি আমার আম্মা জান বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের চরিত্রের ভিতর দিয়ে কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত উম্মুল খায়ের ফাতেমা বড় পীর সাহেবের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা আল্লাহ পাককে ভয় করতেন, আল্লাহর কবরের আযাবের ভয় করতেন। উম্মুল খায়ের ফাতেমা যখন বিবাহিত হলো, বিবাহিত হওয়ার পরে সালে জাঙ্গি মুসা স্বামী হয়ে গেল। ও সোনার মানিকেরা, হযরত উম্মুল খায়ের ফাতেমা আল্লাহ দরবারে ক্রন্দন করতেন, রব্বি আল্লাহ, আপনার দরবারে আমি নামাজ পড়ি, আমি জানি না নামাজগুলো আপনার পছন্দ হচ্ছে কিনা, আমার ইবাদত বান্দিগুলো আপনার মনোনীত হচ্ছে কিনা আমি জানি না ফাতেমা। তাই প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে আমি কোরআন তিলাওয়াত করে আপনাকে সন্তুষ্ট করি। ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আমি ফাতেমা আমার কোরআনের তিলাওয়াত আপনার মুকাদ্দাসুল কালামটা আপনার দরবারে কবুল করে নিন। ও সোনার মানিকেরা, হযরত উম্মুল খায়ের ফাতেমা গর্ভের সন্তান এলো, বড় পীর সাহেব হুজুর আল্লাহর নবী কলেজার কলেজা গর্ভে এলো। সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দেন, বড় পীর সাহেব হুজুর আম্মা জানের গর্ভে ধারণ করলেন। ওই সময় দেখতে পাওয়া যায় হযরত উম্মুল খায়ের ফাতেমা খেতে ভুলে যায়, নামাজকে ভুলতে পারেন না। জোরে বলুন সুবহান। খাওয়া দাওয়া খেয়াল ছিল, গর্ভে সন্তান যখন এসেছিল আব্দুল কাদের, তখন ওই উম্মুল খায়ের ফাতেমা ঘুমোতেন না। সালে জাঙ্গি মুসা প্রশ্ন করেছিলেন, বিবি রে, ওরে আমার বিবি, আমি তোর নাতিকে দেখতে পারি না, তোর সোনার মুখে, তোর চাঁদের মুখের হাসিটা আমি আর কেন দেখতে পাই না? হযরত উম্মুল খায়ের ফাতেমা বলেছিল, ওরে আমার স্বামী রে, গর্ভে আমাদের সোনার টুকরো, আমার সোনার টুকরো গর্ভে
এসেছে, রাতের ঘুম যদি বেশি করে ঘুমায় আমাদের কোলের সন্তান, ও রাত্রিতে ঘুমে ঘুমিয়ে সারা রাত পার করে দেবে। আমি উম্মুল খায়ের ফাতেমা এখন যদি রাত জেগে আল্লাহ জিকির করি, আল্লাহর পাক মুকাদ্দাসুল কালাম তেলাওয়াত করি, আমাদের এই গর্বের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়েটা আল্লাহ যে সন্তান দেবেন আল্লাহ তাআলা তাকেও এমন চরিত্র দিয়ে রাত জেগে জেগে ইবাদতে কাটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলির আম্মি জান হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহা দেখতে পাওয়া যায়। বড় পিসা হুজুরের আম্মা জান যখন গর্ভে সন্তান এলো, স্বামীকে বুদ্ধি দিল, স্বামী রে কাজ কারবার বেশি মন দিও না, মাছ ধরার দিকে, কাঠ কাটার দিকে বেশি মন দিও না, বেশি বেশি আল্লাহর আযাবে ভয় দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আযাবের ভয়ে যদি ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ও আল্লাহর বান্দা, স্বামী রে, ওরে আমার স্বামী, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, আমি তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী, আমার ভিতরে যদি খোদার ভয় তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের ওরসে যে সন্তান দেবে, আল্লাহ তাআলার নেক বান্দা বান্দি হিসাবে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন, আরেকটু জোরে, নারে তাকবীর। আমার সোনার মানিকেরা, ছেলেরা, জনেরা, যুবকেরা, আম্মা জান হযরতে ফাতেমা দেখতে পাওয়া যায় হযরতে বড় পীর সাহেবের আম্মা জান দিনের দিন আল্লাহর ইবাদতে মনোনিমগ্ন হয়ে গেল। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দি দেখতে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন 6 মাস গর্ভে হযরতে আব্দুল কাদের জিলানী গর্ভে এসে গেল, হযরত উম্মুল খায়ের ফাতেমা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে স্বপ্ন দেখতে শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে গেল। দেখতে পাওয়া যায় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বপ্ন যোগে উম্মুল খায়ের ফাতেমাকে জানিয়ে দেয়, ও মা ফাতেমা, তুই ভাবিস না মা, যে ভয় ভীতিটা আল্লাহ তোর ভিতরে দিয়েছে, এই ভীতিটা বজায় রাখার কারণে আল্লাহ তাআলা তোকে এমন একটা সন্তান দান করছে মা। আমি নবী তোকে স্বপ্ন দেখে জানিয়ে গেলাম যে সন্তানটা তামাম বিশ্বের পীরের ওস্তাদ হয়ে যাবে। তামাম বিশ্বে যত ওলি আসবে সকলের সেরা সরদার শাইখ। আমার দিনদার ইমানদার ভাইরা, জনেরা, যুবকেরা, হযরত উম্মুল খায়ের ফাতেমা দেখতে পাওয়া যায় আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে লাগে। ও সোনার মানিকেরা, হযরত বাপি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার মনোনীত বান্দাকে জমিনের উপরে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। জোরে বলতে হবে, আস্তে আস্তে দেখে যাচ্ছেন নাকি সব? ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর মাহবুব বান্দি হযরত উম্মুল খায়ের ফাতেমা সন্তানকে জন্ম দিলেন। আব্দুল কাদের নাম রাখা হলো। দোলনাতে চাপিয়ে দেয়, দোলনাতে দোলা দেয় হযরত উম্মুল খায়ের ফাতেমা আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দেয়। ও সোনার মানিকেরা, দোলনাতে দড়ি বাঁধে, দড়ি বাঁধিয়ে দেয় মা যখন কোনো কাজ করে, দড়ি বাঁধিয়ে দড়ি ধরে টানে, তাই না? কাজও করে সময় সময়, আর দোলনাটাও দোল দেয়। হযরত উম্মুল খায়ের ফাতেমা হযরত আব্দুল কাদের জিলানীকে এমনি করে বিছানায় শুইয়ে দিয়ে
শুরু করে দেয় কাজ। ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেয় আমার করে যা আম্মা জানো বোনেরা, হযরতুল খায়র ফাতেমা দোলনা দিতে দিতে শুরু করে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই কথা বলার আগে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ আলাইহি আম্মি জান শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানা চাইতেন। আল্লাহ, আমি উম্মুল খায়র ফাতেমা আপনার দরবারে আমার সন্তানকে, আমি ফাতেমা আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। এই দোয়া পড়ে, এই মোনাজাত করে হযরত উম্মুল খায়র ফাতেমা আবার শুরু করে দিতেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। হযরত আব্দুল কাদের আম্মা জান তেলাওয়াত শুরু করে দিতেন। এমনি করে 18 পারা কোরআন শরীফ একটানা পড়তেন। আব্দুল কাদের চোখ দুটা বন্ধ করে আম্মা জানের এই তেলাওয়াতটা ছোটবেলা থেকে শুনে শুনে আব্দুল কাদের 6 বছর বয়সে গেল। আম্মি জান হযরত ফাতেমা বলে, ও বেটা আব্দুল কাদের রে, বাবা আব্দুল কাদের ওস্তাদের কাছে চলে যাও, কোরআন তেলাওয়াত শিখতে হবে বাবা। যাও, তোমার 6 বছর বয়সে গিয়েছে বাবা, চলে যাও। কোরআন তেলাওয়াত ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, আল্লাহ তাআলাকে রাজি করা যাবে না। বাবা আব্দুল কাদের, আমি তোমার মা ফাতেমা, আজ তোমার জন্য কোরআন তেলাওয়াত শিখিয়েছি বাবা। ও বাবা আব্দুল কাদের, চলে যাও। হযরত আব্দুল কাদের আম্মি জানের কাছ থেকে পায়েতে চুমা খেয়ে ওই হাতে নিয়ে পাটি মুসাল্লা, নামাজের মুসাল্লা হাতে নিয়ে একটা কায়দা বই নিয়ে মাদ্রাসাতে চলে যায়। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় সালাম দেয়। ওস্তাদকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আব্দুল কাদের, আমার আব্বা জানের নাম সালে জঙ্গি মুসা। ও বাবা আব্দুল কাদের, কেন এসেছো বাবা? হুজুর, আপনার কাছ থেকে আরবি শিখবো, আম্মা জান আমাকে পাঠিয়েছে। ঠিক আছে বাবা, সকলেই পড়ছে, তুমিও পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ে। আব্দুল কাদের চুক্তি মেরে বসে আছে। আমার জন যুবকেরা, পর্দা নিশিয়া আমার আম্মা জান বোনেরা, ও সোনার টুকরিরা, কান খুলে শুনে রেখে দেন। হযরত আব্দুল কাদের ওই সময় দেখতে পাওয়া যায় ওস্তাদ হুজুর বতন্দি করে বললেন, চুক্তি করে কেন? বেয়াদব ছেলের মতো কেন তুই বসে রইলি বাবা? কেন তুই পড়িস না? হযরত আব্দুল কাদের জিলানী থাকতে পারে না। 6 বছর আব্দুল কাদের জপে, হুজুর বেয়াদবি নেবেন না। আমি আব্দুল কাদের মায়ের গর্ভে যখন 6 মাস ছিলাম, আমি যখন 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে ছিলাম, আমি যে মায়ের কাছ থেকে পড়া শুনেছি, আমি আপনার পড়ার সঙ্গে আমার মায়ের পড়া আমি আব্দুল কাদের মেলাতে পারি না। হুজুর, একটা 9 বছর ধরে আমার আম্মি জান আমাকে কোলে ফুটি করে দুধ খাওয়াতেন, আবার দোলনাতে ঝুলা দিতেন। যে পড়াটা
আমার আম্মি জানের কাছ থেকে আমি শুনেছি আপনার পড়ার সঙ্গে আমার আম্মি জানের পড়ার কোনো মিল পায় না, তাই আমি চুপ করে বসে রয়েছি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওই সময় উস্তাদ হুজুর বলেছিলেন, বাবা আব্দুল কাদের রে, তোর মা তোকে কি পড়া শিখিয়েছে বল। হযরত আব্দুল কাদের জিলানী পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। হুজুর এবার আম্মি জান তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম করে করে তেলাওয়াত করতেন। বাবা আব্দুল কাদের তারপরে কি পড়তো? হযরত আব্দুল কাদের সূরা ফাতিহা শুরু করে, সূরা ফাতিহা থেকে শুরু করে গোটা কোরআন শরীফের 18 পারা কোরআন শরীফ ওস্তাদ হুজুরকে শুনিয়ে দিলে। কত পারা শুনিয়েছে? 18 পারা। হযরত আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে ওস্তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সর্বনাশ করেছে, কাকে কি শেখাচ্ছে, কি শিক্ষা দেবে? বাবা আব্দুল কাদের, আমি তোমাকে পড়াতে পারবো না, তুমি চলে যাও তোমার মায়ের কাছে। হুজুর আমার কুসুম। বাবা আব্দুল কাদের, আমি তোমার উস্তাদ হতে পারবো না, আজ থেকে তুমি আমার উস্তাদ হয়ে গেলে। তুমি 6 বছরের আব্দুল কাদের আমার উস্তাদ হয়ে গেলে, আমি আজ থেকে তোমার ছাত্র হয়ে গেলাম। জোরে বলুন, জোরে বলবেন না? হযরতে উম্মুল খায়ের ফাতেমার বেটা কি করছে সব বলে দিলেন। দেওয়ার পরে ওস্তাদ হুজুর বললেন যে আজ থেকে তুমি আমার ওস্তাদ। মনটা খারাপ হয়ে গেল, ওস্তাদ আমাকে হেয় প্রতিপূর্ণ করলো। হযরত আব্দুল কাদের জিলানী কাঁদতে কাঁদতে মুখটা খারাপ, মনটা খারাপ, মলিন হয়ে গেছে। ঘরে এসে যেই দাঁড়িয়েছে, হযরত উম্মুল খায়ের ফাতেমা বলছে, এই বেটা আব্দুল কাদের, তোর চোখে কেন পানি? কি হয়েছে তোর? মাস্টার মেরেছে? ওস্তাদ হুজুর তোকে বকেছে? বলে হুজুর মারেনি, বকেনি। হুজুর বলেছে তোর মতো ছাত্রকে আমি পড়াতে পারবো না। কেন, তুই দুষ্টুমি করেছিলিস? বলে না আম্মি জান, আমি বসেছিলাম, ওস্তাদ হুজুর সবাইকে পড়াচ্ছিল, আমি পড়িনি, চুপচাপ বসে। কেন বসেছিলিস? বলে আম্মি জান সত্যি কথা বলতে কি, ওস্তাদ হুজুর ভুল পড়াচ্ছে, আরবি যে পড়িনি সে আবার কি ভুল বলছে। কি জলন! হযরত আব্দুল কাদের জিলানী আমাদের বলছে, আব্দুল কাদের তুই কি কোরআন শরীফ পড়তে পারিস? বলে আম্মি জান আমি হয়তো দেখে পড়তে পারবো না, কিন্তু আপনি যতটুকু পড়েছেন ততটুকুই আমি আব্দুল কাদের পড়ে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের, আমি কি পড়েছি, আমি কি পড়েছি, আপনি কি পড়েছি? আব্দুল কাদের জিলানী এই সময় বলেছিল, আম্মি জান, ও আমার আম্মি জান, আমি যখন গর্ভেতে ছিলাম, আমি যখন আপনার পেটেতে ছিলাম, আমার গর্ভে থাকা অবস্থাতে আপনি যত কোরআন তেলাওয়াত করতেন, যেভাবে তেলাওয়াত করতেন, আমি ফি কারারিন মাকিনের ভিতরে, পেটের ভিতরে আপনার পবিত্র গর্ভের ভিতরে বসে বসে শুয়ে শুয়ে আমি আব্দুল কাদের কোরআন তেলাওয়াত শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেলাম। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পরে আপনি যখন আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আমি আব্দুল কাদের দোলনাতে শুয়ে থাকতাম, চোখ দুটা বন্ধ করে রাখতাম। আপনি যখন তেলাওয়াত শুরু করে দিতেন, আমি ঘুমকে হারাম করে দিতাম, আমি ঘুমাতাম না। আমি চোখ মেলে চাইলে হয়তো আপনি আমার উপরে কষ্ট পাবেন, আমার উপরে রাগান্বিত হয়ে যাবেন। আমি আব্দুল কাদের চোখ দুটা বন্ধ করে রাখতাম। হুজুর আম্মি জান আপনি যত কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের আমি চোখ দুটা বন্ধ করে আপনার কোরআন তেলাওয়াতটাকে প্রাণ ভরে শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মি জান,
আমি আব্দুল কাদের একটা না 2.5 বছর ধরে দোলনাতে দুলে দুলে আপনার কোরআন তেলাওয়াত শুনেছি। ও আমার আম্মি জান, আমি 6 মাস গর্ভে থাকা অবস্থাতে শুনলাম যে কোরআনটা বাইরে বেরিয়ে এসে ঠিকারার মাকিম থেকে বাইরে বেরিয়েছে। 2.5 বছর ধরে শুনলাম, টোটাল 3 বছর ধরে একই বাক্য আমি শুনেছি। ও আমার আম্মি জান, আমি গোটা 3 বছর ধরে আপনার ওই কোরআন তেলাওয়াতটা এত সুন্দর করে রপ্ত করেছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দান করেছে, নেয়ামতি কালাম পাক মুকাদ্দাসুল কালাম আমি আব্দুল কাদের সুন্দর করে মুখস্থ করলাম। ও আমার আম্মি জান, আমি যখন উস্তাদের কাছে পড়তে গেলাম, আপনি যে পড়া পড়েন উস্তাদের পড়ার সঙ্গে মেলে না। আমি ওই সময় বলেছিলাম, উস্তাদ হুজুর, আমার আম্মি জানের কাছ থেকে আমি যে তেলাওয়াতটা শুনে এসেছি ওই তেলাওয়াতের সঙ্গে আপনার মিল নাই। উস্তাদ হুজুর আমাকে বললেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তোমার আম্মি জান কিভাবে কোরআন তেলাওয়াত করেছে। ওই সময় আমি বলেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তার আগে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ দরবারে পানা চাইছি। ও আমার আম্মি জান, আমি শুরু করে দিলাম, সূরা ফাতিহাটা শেষ করলাম। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আমি একটা না আল্লাহর 18 পারা কোরআন শরীফ ওস্তাদকে শুনিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের ওই সময় বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের, আমি ফাতেমা, আল্লাহ যদি আমাকে 30 পারা পড়ার ক্ষমতা যদি আল্লাহ আমি ফাতেমা আমাকে দান করতেন, আমি যদি 30 পারা কোরআনের হাফেজা হতাম, আমার আব্দুল কাদের আজকে ওস্তাদকে 30 পারা কোরআন শরীফ শুনিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আব্দুল কাদের, বাবা ও আমার সন্তান কলেজার টুকরো রে, আমি তোর মা দোয়া করি বাবা, আমি তোর মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, বলছি বাবা আব্দুল কাদের, বাকি যে 12 পারা মুখস্থ বাকি আছে, তুই আমি তোকে নিজে কোলে করে আমার কাছে থেকে গোটা 12 পারা হাফেজ আরো তোকে তৈরি করবো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা, এরা যদি নিজের সন্তানের ভালো চাইতো, এরা গর্ভে থাকা অবস্থায় টিভি গুলোকে দেখতো না। আমার মা বোনরা যদি ঘরের ছেলেটাকে আলন করবো এরকম চিন্তাধারা রাখতো, আমার ঘরের মা বোনেরা এরা বেহায়াতে লুচ্চার মতো মাথায় কাপড় বিনা দুনিয়াদারিতে ঘুরতো না। আমার ঘরের মা বোনেদের ভিতরে কবরের আযাবে ভয় যদি থাকতো, ঘরের ছেলেটাকে আলেম তৈরি করব, আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার ওই আলেম ছেলেটা দোয়া করবে, আল্লাহ তাআলা আমার আলেম ছেলের বাবার কাছে দুয়ার ওসিলায় আমি মা কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। এই চিন্তা চেতনা যদি থাকতো, ঘরের মা বোনেরা ঘরের সন্তানগুলোর সামনে টিভি খুলে দেখতো না। দেখতো বাপ পাকা লটারিখোর, মা পাকা সুদখোর, আর ছেলে কি খোর হবে? কি খোর হবে? কথা বলেন না কেন আপনারা? বুঝতে পারেননি? আমার ভাই সাহেব এসেছে, তুলে দে। জি, তাহলে যে মেয়েটা সারা বছর কোরআন পড়ে না, নামাজ পড়ে না, ও যদি মনে করে একদিনে কেল্লা ফতে করে ফেলবো, ওর জীবনের স্বপ্ন না, স্বপ্ন তো। তাহলে আজকের মা বোনেদেরকে সেই রকম তালিম দিতে হবে। ওরে আমার খোকনের মা, ও সকিনার মা, তুই যদি নামাজ না পড়িস, 5 ওয়াক্ত নামাজ যদি না আদায় করিস, আমি তোর কিন্তু এক বিছানায় শোবো না। বলেছি
বলি বলতে হয়তো গাছ ঝাঁটা ওই দরজার পাশেই রাখা আছে, দেন দেবে। জি বলেছি আমি তোরে না দেখে থাকতে পারি না, তোর চাঁদের মুখে হাসি যদি আমি না দেখতে পাই আমার মনটা ছটফট করে। ও সোনার মালিকের মা, শুনে রাখ এই মহব্বত দুনিয়ার জমিনে রাখতে চাই না, কিয়ামতের দিনে ময়দানের মাহশরে এই মহব্বত রেখে একই সঙ্গে আল্লাহর জান্নাতে থাকতে চায়। এই মহব্বত থেকে টিকিয়ে রাখতে গেলে আমিও নামাজ পড়ি, তুইও নামাজ পড়, দুজনা মিলে আল্লাহর কাছে রোনাজালি করি। এই কথা কোনোদিন বলি না। ঘরের মেয়েটা যদি টিভি দেখতে বসে যায়, ওর যদি একটা কোনো কাজের জন্য দরকারে বলি, ও মুছামটা মেরে বলে আমি এখন টিভি দেখছি, বই দেখছি, সুন্দর একটা ফিল্ম দেখছি, আমার প্রয়োজন নাই, তোমার প্রয়োজন আছে, তুমি নিজে গিয়ে করে নাও। ও সোনার মানিকেরা, পায়ে যদি 9 নম্বর চপ্পল থাকে ওই মেয়েটার মুখেতে শটান মেরে দাও, নাজাত পাওয়া যাবে। স্বামীর হুকুম আগে না টিভি দেখা আগে, কোনটা? আমি নিজে কানে শুনেছি। আমার কাছে এরকম রিপোর্ট এসেছে যে হুজুর বউকে, বাড়ির বউকে নামাজের কথা বললে ও গালাগালি করে আর বলে তুমি কি কবরে আমার হিসাব আমি কন্টাক্ট করে তো দুনিয়ায় এসেছে। আজ থেকে যদি তুই নামাজ না পড়িস তোর হাতে খাবো না। বলেছি কেন? কিসের জন্য? কার জন্য? এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, এই আমার সাহাবীরা, বুখারী শরীফ থেকে হাদিস বলছি, এই আমার সাহাবীরা, পৃথিবীর জমিনের সবথেকে গরীব কে হবে? হযরত আবু বকরকে বললেন, হুজুর যা ধন সম্পদ নেই সেই সবচেয়ে গরীব। উসমান গনি উঠলে বললেন, হুজুর যে খেতে না পায় সেই সবথেকে গরীব। এক একজন সাহাবী এক এক রকমের প্রশ্ন করলেন। আল্লাহর নবী একটা উত্তর দিলেন, লা। কি বললেন? লা, মানে না না না। হে আমার সাহাবীরা, আমি রাসূল বলছি শুনে নাও, যার 70 বছর জিন্দেগিতে ইবাদত রয়েছে, কবুলিয়াত ইবাদত, পৃথিবীর জমিনে সবথেকে ওই ব্যক্তি গরীব হয়ে যাবে যার 70 বছরের ইবাদত থাকার পরেও সে জাহান্নামে ঘোষিত হবে। এবার বুঝতে পারছেন জান ছেলেরা, 70 বছর ইবাদত করার পরেতে ঘোষিত হচ্ছে জাহান্নামে, কবুলিয়াত মকবুল হয়ে গেছে। নবী সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিভাবে এটা হতে পারে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, সাহাবীরা, ও সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা শুনে নাও। ও আমার সাহাবীরা, 70 বছর ইবাদত যে ব্যক্তিটা করলো, ওই বান্দাটা ময়দানের মাশরে, কঠিন ময়দানের মাশরে হাজির হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দেবেন, বান্দা ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। ও আমার বান্দারে, আমি আল্লাহ তাআলা আমার মিজানের পাল্লাটা খুব সুন্দর করে আমি খাড়া করলাম। আজকে মাপের ভিতরে কোনো কম বেশি হবে না। দুনিয়ার বুকেতে অনেক কম বেশি করেছিলিস বান্দা, আমার দুনিয়ার বুকেতে অনেক রাখাজানি, অনেক কিছু করেছিলিস বান্দা। আমি আল্লাহ তাআলা যে মিজানটা, যে দাড়ি পাল্লাটা খাড়া করে দিয়েছি, এই খাড়া করা এই মিজানটা, এই দাড়ি পাল্লাটার ভিতরে কোনো কম বেশি হবে না বান্দা। এখানে কোনো চটকদারি চলবে না, এখানে কোনো পক্ষপাতিত্ব নেব না। ও বান্দা, তোর নেক জীবনে, তোর নেক চালিয়ে যত ইবাদত বান্দিগি করেছিস এক পাল্লায় দিয়ে দিলাম বান্দা। তোর গোটা লাইফের 100 বছরের হায়াতে, 100 বছরের হায়াতে যতগুলো গুনাহ করেছিস, ও বান্দারে আমি অপর পাল্লায় দিয়ে দিলাম একটা নেকি আর একটা বদি। এই দুটো পাল্লার ভিতরে যে পাল্লাটা ভারী হয়ে যাবে
ও বান্দা সেই ধারে সার্টিফিকেট তোকে দিয়ে দেব বান্দা, চিন্তা করিস না বান্দা। আল্লাহ নবী সাহাবীরা বললেন হুজুর তারপরে কি হবে? আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা ওই সময় দেখতে পাওয়া যাবে বান্দার ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। 70 বছর ধরে ইবাদত করে বান্দা জান্নাতি অধিকার অর্জন করবে। ওই সময় দেখতে পাওয়া যায় ওর অর্ধাঙ্গিনী 35 বছর জীবন যাপন করেছিল, 45 বছর একই সঙ্গে একই সংসারে ছিল। ওই বিবিটা পিছন দিক থেকে চিল্লাবে, ও আমি ফাতেমা, আমি বিবি ফাতেমা, আমার স্বামী নিয়ে আজকে আপনার কাছে মনোনীত হয়ে গিয়েছে, জান্নাতে চলে যাবে। রাব্বি আল্লাহ, আমি ফাতেমা ওর সঙ্গে 45 বছর জীবন যাপন করেছি। আল্লাহ 45 বছরের ভিতরে কোন দিনের জন্য নামাজের কথা বলে না। ও 45 বছর ধরে একই বিছানাতে শুয়েছি, আমাদের বাচ্চা হয়েছে, আমাদের কলিজার টুকরোদের জন্ম দিয়েছি, কোনদিনের জন্য আমাকে বলে না ও বিবি ফাতেমা যদি তুই নামাজ না পড়িস তোর হাতের কিন্তু খাবো না। এ প্রতিবাদ করতে কোনদিন মুখ থেকে শুনি না। আমি ফাতেমা আজ বোধহয় জাহান্নামী হয়ে যাব। আমি আমার জীবনে কোনোদিন মাথাতে কাপড় দিতাম না, আমি আমার জীবনে কোনোদিন পর্দার ভিতরে অবস্থান করি না, কোনোদিন আমি নামাজ পড়ি না। আজ আমি নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাব। ও নবী আল্লাহ, আমি যার ঘরেতে 45 বছর কাটিয়ে দিলাম, 45 বছরের ভিতরে যে কোনোদিন আমাকে শিক্ষা দেয় না, ওই ব্যক্তি কি করে আপনার মনোনীত হয়ে যাবে, আপনার পছন্দনীয় হয়ে যাবে? ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এ তোর বিবি ফাতেমা তোর বিরুদ্ধে কেন কথা বলে, তোর বিরুদ্ধে কেন অভিযোগ তোলে? তোর বিবিকে কোনোদিন কি নামাজের কথা বলিস না? ওই সময় বান্দাটা লাচার হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আমার স্ত্রীকে কোনোদিনের জন্য নামাজের কথা বলি না, পর্দার কথা বলি না। আল্লাহ তাআলা ওই সময় বলবে বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ও বান্দা তোর হিসাবের জায়গা থেকে আমি আল্লাহ পিছিয়ে আসবো না, আমার হিসাব কিন্তু বরাবর, হিসাবের জায়গা উঁচু নিচু হবে না। বান্দা তোর 70 বছরের ইবাদতের পাল্লা থেকে 45 বছরের ইবাদত গুলোকে কেটে আমি তোর স্ত্রীকে দিয়ে দিলাম। তোর স্ত্রীর 45 বছরের সমস্ত গুনাহ কাটা গুনাহ আমি তোকে দান করে দিলাম। নবী বলছে 45 বছর যদি কেটে যায় 70 এর ভিতরে কত থাকবে ভাই? আমি হিসাব কম জানি, কত থাকবে? সব তো অঙ্কের মাস্টার দেখতে পাচ্ছি জি। তাহলে 25। এবার এই বাকি যে 70 বছর হায়াত পেয়েছে, 70 বছর হায়াতে 70 বছর কি ইবাদত করেছে? 100 বছর হায়াত পেয়েছে তো 70 বছর ধুনিয়েছে। ও যে ধুনা ধুনিয়েছে 45 বছর গায়ে লেগে গেছে। একটা চকলেট ঝেড়েছে ওর বউ, একে চকলেটে 45 বছর গায়ে। আরে 30 আর 25 কত হলো? 55। আর 30 বছরের গোনাটা যে নেমে গেল, জান ঠান্ডা ওই ওদিক ছুঁড়ে ফেলে জি। এই 45 বছরের গোনাটা ওর নামায় আমলে হয়েছে, আর 30 বছরের গোনা ছিল। তাহলে 30 বছর থেকে 12 বছর বাদ দিলাম, 18 বছর আছে, তাই তো? তাহলে 18 আর 45 কত হলো? যে কি খাচ্ছিস কিচ্ছু বোঝা যায় না। 63 বছর। ওর ইবাদত আর কত বছর আছে? হ্যাঁ বুঝবে, খাটে খাটুক, নইলে মলি সাহেবের পেছন ফাটুক জি। ইবাদত আর কত বছর আছে? 45 কেটে গেছে, 25 আছে। গুনাহ হলো কত বছরে? 45 প্লাস 18 63। যে ও জান্নাতি হবে না জাহান্নামী হবে? হিসাব বরাবর। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ভাই সাহেব, আলোচনা করতে করতে রাসূলুল্লাহ বললেন এরাই জাহান্নামী হয়ে যাবে। ইবাদত বান্দেগী অনেক কিছু থাকবে, কিন্তু জাহান্নাম আর শেষ ঠিকানা। তাহলে ঘরের বিবিগুলোকে, মেয়েগুলোকে ঠিক রাখতে হবে না হবে না?
আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে শাহনাজ ভাই আমাদের ভাই বলে গেছে, জি আমাদের ভাই বলে গেছে, ঘরের মেয়েরা যদি নামাজ না পড়ে, ঘরের মেয়েরা যদি আদবে না থাকে, ওর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য শরিয়াত হুকুম দিয়েছে। জি সেই বলেছিলাম। হ্যালো, কেমন আছো বলো। কে বলছে? প্রেমিকা বলছে। প্রেমিকা প্রেমিককে বলছে হ্যালো, প্রেমিক বলছে প্রেমিকাকে কেমন আছো বলো। তো প্রেমিকা বলছে তোমার জন্য ফোনে কথা বলে বলে রাজ্যে গিয়ে হয়ে গেছি কালো, এখন তুমি আমায় বাসবে ভালো। বলছে এক কাজ কর, ওই ধুলোগড় ওই চৌরাস্তার মোড়ে একবার আমায় দেখি করছে, আর জমিলা খাতুন গিয়ে হাজি বলে দিয়েছে কোন ড্রেস পরে আসবে, এ বলেছে ওর ড্রেস কোডটা পুরো ভুল বলে দিয়েছে। তার মানে দেখে যদি পছন্দ হয় তো ভালো, নইলে পালাবো। বুঝতে পারেন না? মাল যে হাজি চৌরাস্তা ধরে ব্যাগ ভেনাসি ব্যাগ যেরাম ড্রেস বলেছিল সেরকম ভেনাসি ব্যাগ চশমা লাগিয়ে পুরো একদম দেবশ্রী রায় দাঁড়িয়ে আছে। ও দূর থেকে দেখে সর্বনাশ করেছে বাপ হাজি। আর এই যন্ত্র যদি ভিড়ে দিই তাহলে কপালে খুব ভোগ আছে, দরকার নেই সুইচ অফ করে দিচ্ছি। সারা বিকেল হয়ে গেছে, খবর নেই কি ব্যাপার কি হয়েছে। ফোন করছে সুইচ অফ, রাত 12টার সময় ফোন করে বলছে, ফোন খুলেছে যে হ্যালো, তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো। বলছি এই কষ্টটা সারা জীবনের জন্য পুরো টক টাইম। এই এরকম ঘটছে না ঘটছে না? হ্যাঁ, এই কষ্টটা সারা জীবনের জন্য ফুল টক টাইম হয়ে যাক। তার মানে কি ও দেখে ওর কলিয়ে ঠান্ডা হয়ে গেছে, দরকার নেই, ও যন্ত্র ঘরে তোলা যায়। জি হাদিস পাকে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ভালোবাসা ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যুবক সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, যুবক সাহাবী নামাজ তখন সম্পূর্ণ কমপ্লিটেড নিজের ভিতরে দাখিল করতে পারেনি, কায়েম করতে পারেনি। দেখতে পাওয়া যায় যখন মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে, ওই সময় দেখতে পাওয়া যায় যুবতী মেয়েরা দলে দলে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে চলেছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় পথের মাঝখানে একটি যুবক ছেলে দাঁড়িয়ে আছে। ঘুরে মদিনা, এই মদিনার সুন্দরী তুই দাঁড়িয়ে যা, আমি তোকে ভালোবাসি, তোর সঙ্গে আমার কিছু প্রেম আলাপ হবে। আবু দাউদ শরীফের হাদিস বলছি ভাই সাহেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুবতী সাহাবীটা দাঁড়িয়ে গিয়ে বলেছিল না না না, মদিনার মসজিদে আযান হয়ে গিয়েছে, আগে জামাতে নামাজ পড়বো, তারপরে অন্য কথা, আগে আমার আল্লাহ আল্লাহ রাসূল, তারপরে তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, কি ভালোবাসা। আবু দাউদ শরীফের হাদিস বলছি ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার সোনার মানিকেরা, ও যুবতী বোনেরা, ও জওয়ান যুবকেরা, দুটো কথা বলে যায়, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহ নবীর প্রাণে প্রিয় সাহাবী মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে চলে যায়। আল্লাহ নবীর সাহাবী দেখতে পাওয়া যায় মদিনার রাস্তাতে হাত দুটো লম্বা করে দাঁড়িয়ে রয়েছে। ও আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো, প্রেম আলাপ বাক্যলাপ হবে। ওই সময় দেখতে পাওয়া যায় ওই মদিনার সুন্দরী রমণীটা আমার নবী পাকের সাহাবী জবাব দিয়েছিল, ও মদিনার সাহাবী, ও রাসূলের সাহাবা, যে রাসূলকে ভালোবাসতে পারে না, যে নবীকে সময় দিতে পারে না, ওর সঙ্গে ভালোবাসার কথা বলা আমি মদিনার রমণী আমার জন্য শোভা পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলের জন্য সময় দিতে পারে না, আল্লাহর জন্য সময় দিতে পারে না, তার জন্য আমি সময় দিতে পারি না। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই যুবতী মেয়ের কথা শুনে ওই সময় জন সাহাবা, আমার নবী পাকের সাহাবার চোখে জল এসে যায়। আল্লাহ নবী সাহাবী কাঁদতে শুরু করলেন, নবী আল্লাহ, আজ থেকে আমি ওয়াদা করলাম কোনদিন আর মদিনার মসজিদে নবী শরীফে জামাত ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই
জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই সাহাবী দেখতে পাওয়া যায় নামাজ ধরলেন, রোজা ধরলেন, হজ করলেন, এক সময় দেখতে পাওয়া যায় এত নামাজে নিমজ্জিত করলেন নিজেকে, এত সুন্দরভাবে প্রবেশ করালেন, প্রেমিকার কথার মনে নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই সাহাবী এক সময় মদিনার মসজিদে আযান হয়ে গেছে, ঠিক উল্টোটা মেয়েটা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, আর এমন সময় ওই জওয়ান সাহাবা নামাজ পড়তে আসছে, এমন সময় ওই মেয়েটা দাঁড় করিয়ে বলছে, এই রাসূলের সাহাবী দাঁড়িয়ে যাও, আমি কিছু প্রেমের কথা বলবো, তুমি আমাকে দাঁড় করিয়েছে মনে আছে? ওই সময় জওয়ান ছেলে বলেছিল, না, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে, আগে নামাজ তারপরে তুমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকেকার জওয়ান মেয়েরা কি বলে? কি বলে? প্রথম দেখা সাক্ষাতেই কিস থেকে শুরু, তারপরে মিস, তোর কলিজে কানা হয়ে যাবে। তওবা করে সোনার মানিকেরা, তওবা কর। আমি শাহনাজ চলে যাব, দুনিয়া থেকে চলে যাব, যদি তোর চরিত্রটা ভালো করে যাস, মানুষ কিন্তু তোর এই চরিত্র নিয়ে প্রশংসা করবে। করবে না? করবে না? যে এলাকায় একটা ভালো মেয়ে ছিল, এলাকায় একটা ভালো ছেলে ছিল, আহা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ওর জন্য দোয়া চাচা। জি, আর যদি শিয়াল কুকুরের মতো জীবন যাপন করি, মরে যাওয়ার পরে এলাকার মানুষ তো দম ছেড়ে বাঁচবে, যে জমজম একটা পার হয়েছে। আমার সোনার চাঁদ ভাইয়েরা, পরিবর্তন হয়ে যান। এই বলে আজকের এই আলোচনা ইতি করলাম। আল্লাহ যদি সুযোগ সুবিধা দেয় আবার দেখা হবে। বলুন সকলে ইনশাআল্লাহ। ভাই আমার যাওয়ার আগে আমার কাছে একটা নামাজ শিক্ষা বই আছে, নামাজ শিক্ষা, নামাজের তালিম দিলাম। এই নামাজ শিক্ষা বইটা প্রত্যেকেই কাছে রাখবেন, হাদিয়া মাত্র 50 টাকা। জি, জোহরের নামাজ কেন আমাদের কাছে, কোন নবী পড়তেন, কেন ফরজ হলো, পাঁচ ওয়াক্ত নামাজে 17 রাকাত কেন ফরজ হলো, আসরের নামাজ কোন নবী পড়েছিলেন, কেন ফরজ হলো, সমস্ত তথ্য কিন্তু নামাজ শিক্ষার ভিতরে দেওয়া রয়েছে। সহযোগিতায় আমি আছি, আমার ভাই দাদা হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব লিখেছেন কিতাবটা, সহযোগিতায় আমি রয়েছি। জি, কিতাবটা প্রত্যেকেই 50 টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই কিতাবটা কাছে থাকলে অন্তত মনে করবেন কাছে একজন বিচক্ষণ আলেম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শয়তানকে জব্দ করার মতো কিতাব কিন্তু হাতে রয়েছে। জি, ওই সময় আজ বেশি সময় লম্বা না করে ইতি করে দিলাম। আল্লাহ আমাদের যা কিছু শোনালেন আমাদের জীবনে আমল করবার আল্লাহ তৌফিক ইনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জোরে বলুন জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, কমিটি সাহেবানগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা